হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু বান্দরবন ট্যুর। গাইস, আমরা অলরেডি ওয়াই জাংশন ছেড়ে রুমার পথে রওনা হচ্ছি। উদ্দেশ্য বোগালেক কেওক্রাডাং। তো আমাদের এই বান্দরবন সিরিজে এ পর্বে থাকছে বোগালেক নিয়ে। আমরা রুমা হয়ে বোগালেক যাচ্ছি, অলরেডি আমরা রাস্তাতে। তো আপনারা জানেন, যারা বোগালেকে বা রুমাতে গিয়েছেন, এই ওয়াই জাংশন থেকে রুমার যে রাস্তা, এটা একদমই অনেক কঠিন একটি রুট, অর্থাৎ পাহাড়ি রাস্তা। এখানে আপনারা এরকম ঝর্ণা দেখবেন, পাশাপাশি অনেক ছোট ছোট ঝিরি, ঝর্ণা, অনেক আঁকা বাঁকা রাস্তা, অনেক উঁচু নিচু পথ পাড়ি দিয়ে তারপরে আপনাদের যেতে হবে বান্দরবনের রুমাতে। তো যাওয়ার পথে গাইস পাহাড় ধস হয়েছে, যার কারণে এখানে জ্যাম লেগে গিয়েছে। তো এখানে সেনাবাহিনী কাজ করছে, রাস্তা ক্লিয়ার করছে। তো সেখানে আমাদের প্রায় আধা ঘন্টা লেট হয়। যাই হোক, এরপর আমরা বোগালেকের উদ্দেশ্যে আবার রওনা হই। তো আমরা প্রথমে রুমার পাওয়ার ঠিক একটু আগে ট্যুরিস্ট কাস্টমার কেয়ার যেটা রয়েছে সেনাবাহিনীর, সেখান থেকে আমরা বোগালেকের পারমিশন নিয়ে নিই। আর এই পারমিশন নেওয়ার পদ্ধতিটা হচ্ছে, আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে, আপনার একটি গাইডের রেফারেন্স থাকতে হবে, অর্থাৎ আপনাদের গাইড নিতে হবে। সেটি আপনারা দলবদ্ধ হয়ে সর্বোচ্চ 14 জন মিলে একটি গাইড নির্ধারণ করে নেবেন। এরপরে চাঁদের গাড়ি যোগে আপনাদের রুমা থেকে বোগালেকে যেতে হবে। আর রিসেন্ট আপডেট হচ্ছে, আপনারা বাইক নিয়ে বোগালেকে যেতে পারবেন না, বাইক সর্বোচ্চ রুমা পর্যন্ত যাবে। এরপরে আপনাদেরকে চাঁদের গাড়ি যোগে বোগালেকে যেতে হবে। আর যারা কেওক্রাডাং যাবেন তাদের জন্য আরও কিছু, সেটি হচ্ছে বোগালেক থেকে কেওক্রাডাং যাওয়ার জন্য আপনাদের অবশ্যই গাইড নিতে হবে, অর্থাৎ সর্বোচ্চ 14 জন মিলে একটি গাইড। আর যদি 5-6 জন হন সেক্ষেত্রে আপনাদের একটি গাইড নিতে হবে। আর যদি 14 জনের বেশি হন সেক্ষেত্রে 2 জন গাইড আপনাদের নিতে হবে। আর প্রতিজন গাইডের পিছনে আপনাদের খরচ হবে 26 টাকা, যেটি সেনাবাহিনী দ্বারা নির্ধারিত। এভাবে আপনারা রুমা থেকে বোগালেক হয়ে কেওক্রাডাঙে যেতে পারবেন। আর সেক্ষেত্রে আপনাদের বোগালেক থেকে কেওক্রাডাঙে সময় লাগবে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা, এবং এটি সম্পূর্ণ হেঁটে যেতে হবে বর্ষাকালে। আর যদি আপনি শীতের মৌসুমে বা শুকনো মৌসুমে যান সেক্ষেত্রে কিছুটা কাঁচা রাস্তা দিয়ে, অর্থাৎ পাহাড়ি মেঠো পথে অনেক সময় চাঁদের গাড়ি যায়, সেইভাবে আপনারা কেওক্রাডাঙের চূড়ায় পৌঁছাতে পারবেন। আর বান্দরবন থেকে আপনার কেওক্রাডাং যাওয়ার পথ হচ্ছে, প্রথমে আপনাকে চাঁদের গাড়ি বা বাসে করে রুমা যেতে হবে, এবং রুমা থেকে চাঁদের গাড়ি করে বোগালেক যেতে হবে। দেন বোগালেক থেকে আপনাদের ট্রেকিং রুটে 4 থেকে 5 ঘন্টা হেঁটে আপনারা কেওক্রাডাঙের চূড়ায় পৌঁছাতে পারবেন। এই হলো অবস্থা। আর দেখতে পাচ্ছেন এদিককার পাহাড়গুলো কতটা সুন্দর, এবং এই পাহাড়ি রাস্তাগুলো এতটাই ঢালু যেটা বলে বোঝানোর মতো না। আমরা তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, এটি আসলে ভয়ঙ্কর রাস্তাই বলা চলে। তবে অনেক অ্যাডভেঞ্চার ফিল করেছি আমরা, খুবই ভালো লেগেছে এই উঁচু নিচু এবং আঁকাবাঁকা পথ ধরে বোগালেকে যাওয়ার সময়। তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই বোগালেক কেওক্রাডাং সিরিজটি, এবং উপভোগ করুন সেই সৌন্দর্যমণ্ডিত বোগালেক। তো গাইস, আরও কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। বোগালেক যেতে হলে আপনাদের 3টি জায়গায় এন্ট্রি করতে হবে। অর্থাৎ প্রথমে আপনাদের রুমা পাওয়ার আগেই যে ক্যান্টনমেন্ট রয়েছে সেনাবাহিনীর, সেখানে আপনাদের নাম এন্ট্রি করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, ন্যাশনাল আইডি কার্ড জমা দিতে হবে। এরপরে রুমা পুলিশ ফাঁড়ি অর্থাৎ রুমা থানাতে আপনাদের এন্ট্রি করতে হবে। এরপরে বোগালেক আর্মি ক্যাম্প রয়েছে, সেখানে আপনাদের নাম এন্ট্রি করতে হবে। এই 3টি জায়গায় আপনাদের নাম এন্ট্রি করে এরপরে আপনারা বোগালেকে পৌঁছাতে পারবেন।
তো গাইস, বলতে বলতে আমরা একদম বোগা লেকের সন্নিকটে চলে এসেছি। আর এটি হচ্ছে সেই খাড়া ঢাল, অর্থাৎ বোগা লেকে ওঠার যে ঢালটা, এটা বেশ লম্বা, অর্থাৎ অনেক উঁচু একটি ঢাল। একসাথে পাড়ি দিতে হয়, খুবই ভয়ঙ্কর একটি খাড়া রাস্তা। আমরা তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম এই রাস্তাতে উঠতে। দেখুন আপনারা যে কতটা উপরে এই বোগা লেক। তো ভিউয়ার, অলরেডি আমরা বোগা লেকের পাহাড়ের উপরে উঠে এসেছি। আর 1-2 মিনিটের মধ্যে আমরা সেই কাঙ্ক্ষিত বোগা লেকের দেখা পাবো। সবাই খুব এক্সাইটেড। আর দূরে দেখতে পাচ্ছেন মেঘ একদম সাদা হয়ে রয়েছে। তো গাইস, বোগা লেকে আমরা আর্মি ক্যাম্পে নাম এন্ট্রি করছি। আর ইতিমধ্যেই আমাদের এক পয়সা বৃষ্টি এসে যেন বরণ করে নিল আমাদের বোগা লেকে। খুবই ভালো লাগছে। এরপরে আমরা হোটেলে উঠে গেলাম হটেক্সে। বোগা লেকে আপনারা বিভিন্ন ধরনের রুম পেয়ে থাকবেন, যেগুলো ম্যাক্সিমামই বাঁশ কাঠের তৈরি। সো আপনারা যারা ব্যাচেলার হয়ে আসবেন গ্রুপ ট্যুরে, তাদের জন্য প্রতিজনের জন্য 300 টাকা করে ভাড়া লাগবে। দামাদামি করে নেবেন, 200 থেকে 300। তো গাইস, আমরা দুপুরের লাঞ্চ সেরে একটু বের হলাম সাইট সিং করার জন্য, অর্থাৎ বোগা লেকের আশেপাশে ঘুরে দেখার জন্য। আর এটি হচ্ছে সেই বোগা লেক। এটি হলো দুপুরের দৃশ্য। আর আরও একটি আপডেট হচ্ছে, আপনারা যারা বোগা লেকে আসবেন, বিশেষ করে বর্ষা মৌসুমে বা শরৎকালে, দেখবেন এখানে ঘন্টায় ঘন্টায় ওয়েদার চেঞ্জ হয়। কিছুক্ষণ আগে দেখবেন পানির রং এরকম একরকম, আবার কিছুক্ষণ পরে আর এক রকম, এভাবে চেঞ্জ হতে থাকবে। একই সাথে মেঘ আসবে চলে যাবে। কিছুক্ষণ আগেও এখানে মেঘ ছিল। আর এটি হচ্ছে বোগা লেক পাড়া। আর এই পথেই আসলে কেকারাং যেতে হবে।
সামনে যে রাস্তাটি চলে গেছে এটি 1 কিলো পর্যন্ত পাকা রাস্তা রয়েছে, এরপর থেকে কাঁচা রাস্তা এদিকে। পাড়াটা আমার বেশ ভালোই লেগেছে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন বোগালেক পাড়া। তো যারা কেওক্রাডাং রুটে যান তাদের অবশ্যই বোগালেক আসতে হবে, এবং বোগালেকে যদি এক রাত স্টে করেন সেটাই ভালো হয় আর কি। রেস্ট করে তারপরে পরের দিন আপনারা সকাল সকাল কেওক্রাডাংয়ের উদ্দেশ্যে বের হতে পারবেন। ওয়েদার এত স্বচ্ছ, এত সুন্দর, সত্যি আমরা খুবই মুগ্ধ হয়েছি। আর এটি সামনে হচ্ছে বোগালেকের ভিউ পয়েন্ট, নিচে বেশ সুন্দর একটি জায়গা, এখান থেকে বোগালেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, খুবই সুন্দর লাগছে আর কি। আর যারা সাঁতার জানেন না তাদেরকে আসলে এই বোগালেকের পানি নামা থেকে আমি বারণ করব, কারণ ইতিপূর্বে এখানে অনেক ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে, অনেকেই এখানে হারিয়ে গিয়েছে পানির মধ্যে, কারণ এখানকার পানির গভীরতা অনেক বেশি, প্রায় যতটুকু জানা গিয়েছে যে 110 থেকে 20 ফিটের মতো। অনেক স্বচ্ছ পানি, মাছ দেখা যাচ্ছে, বোগালেকে অনেক ধরনের মাছ রয়েছে। খুবই আশ্চর্যজনক এই বোগালেক আমার কাছে মনে হয়েছে, কারণ এত উপরে, প্রায় 1700 ফিট উপরে এই বোগালেক পাহাড়, আর সেখানে এরকম পানি, এটা আসলেই বিস্ময়কর। এনারা বোট রাইড করার জন্য প্রস্তুতি নিচ্ছে লাইফ জ্যাকেট পরে। এখানে বোট রাইড করতে গেলে সেনাবাহিনীর পারমিশন লাগে, তো এই ভাইয়ারা সেনাবাহিনীর পারমিশন নিয়ে আসলে এসেছিল। তো গাইস, আমরা একটু বোগালেকের আশেপাশে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি, এজন্য আমরা একটু সামনের দিকে যাব, অর্থাৎ যে দিক থেকে আমরা এসেছি রুমার ওই দিকে। দূরে পাহাড় এবং সাদা মেঘের খেলা, খুবই সত্যি অসাধারণ দৃশ্য। এই ভাইয়ারা মাত্র আসতেছে আর কি রুমা থেকে, এখন মোটামুটি 4টার মতো বাজে। তো বলতে বলতে আমরা সেই পাহাড়ের চূড়ার দিকে, যদি এদিকে খুব একটা লোকজনকে আসতে দেয় না সেনাবাহিনী, আমরা একটু আসলাম বলেই পারমিশন নিয়ে। আর দূরে যে চূড়াটা দেখতে পাচ্ছেন পাহাড়ের, এগুলো হচ্ছে সেই নীলগিরি পাহাড়ের রেঞ্জ, অর্থাৎ নীলগিরি পাহাড়। পাহাড়ের ভাঁজে ভাঁজে মেঘ দেখা যাচ্ছে, সাদা মেঘগুলো। তো গাইস, অলরেডি মেঘ আমাদের দিকে আসছে, আপনারা কিছুক্ষণের মধ্যে এই মেঘগুলো দেখতে পাবেন। এগুলো সবগুলোই হচ্ছে মেঘ, খুবই সুন্দর লাগছে। একটা অন্যরকম বিকেল কাটাতে যাচ্ছি, মেঘ এসে আমাদের কিছুক্ষণের মধ্যেই হয়তো ছুঁয়ে যাবে। জাস্ট অস্থির, এত সুন্দর ভিউ।
গাইস কি বলবো, বলতে বলতে অলরেডি মেঘ আমাদের দিকে ধেয়ে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আগে এই জায়গাটি একদমই পরিষ্কার ছিল, অলরেডি মেঘ আমাদেরকে ঘিরে ফেলছে। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর কি, 5:30 এরকম বাজে। তো এই টাইমে মেঘ সত্যি অসাধারণ লাগছে, এই অনুভূতি বলে বোঝানোর মতো না। সিরিয়াসলি চারিদিকে একদম মেঘ, পুরা বোগা লেক ঢেকে গেছে। আপনারা দেখেন এই পাশে হচ্ছে বোগা লেক, আমাদের কর্টেক্স রয়েছে এদিকে, সম্ভবত আমাদের কর্টেক্সের চারিদিকে এখন মেঘ। কি বলবো, পুরা একদম মেঘের মধ্যে ডুবে যাচ্ছে। হোয়াট এ বিউটিফুল প্লেস, সিরিয়াসলি দেখতেই পাচ্ছেন মেঘ আর মেঘ, জাস্ট কম। আর এটি হচ্ছে কেকারাডান পাহাড়ের পাশের চূড়া, বোগা লেক পাহাড়। বুঝতে পারছেন আমার চারিদিকে মেঘ, যেগুলো মেঘ একদম অন্ধকার হয়ে যাচ্ছে। চমৎকার একটি প্লেস, জাস্ট ভালো লাগলো। মেঘের মধ্যে নিজেকে হারিয়ে ফেললাম, দেখে নিচ্ছে দেখুন কি অবস্থা, কি অপরূপ সুন্দর। আমরা বোগা লেকে মেঘের মধ্যে ডুবে গেছি, এই হলো অবস্থা। এসে যাচ্ছে এই মেঘগুলো এখন ওখানে গেছে। এই দেখুন মুহূর্তের মধ্যে মেঘ চলে আসছে এই বোগা লেক পাড়ায়। চমৎকার ভিউ, সিরিয়াসলি দেখুন কি পর্যন্ত মেঘ, পুরো বোগা লেক মেঘে আচ্ছাদিত হয়ে গেল। কিন্তু মেঘগুলা নিচে এখানে বাড়ি যাচ্ছে, লেগে উপরের দিকে উঠে যাচ্ছে। দেখুন গাইস, আধা ঘন্টা আগে আমরা এখান থেকে গিয়েছি, তখন কিন্তু এই এরিয়াটা পুরোটাই পরিষ্কার ছিল, আপনারা ভিডিওর সামনের দিকে দেখেছেন। আর এখন মেঘে এসে একদম ঢেকে ফেলেছে পুরো বোগা লেক। আসলে বোগা লেকের ওয়েদারটাই এরকম, ঘন্টায় ঘন্টায় এখানে ওয়েদার চেঞ্জ হয়। এই দেখবেন মেঘ, এই দেখবেন বৃষ্টি, আবার এই দেখবেন রোদ। সত্যি অ্যামাজিং একটা দিন কাটালাম আমরা। প্রথম দিনে মেঘ এসে আমাদের প্রথমেই বরণ করে নিয়েছিল, এরপরে রোদ বের হয়েছিল, আবার সন্ধ্যার আগেই আবার মেঘে ঢেকে। গাইস, বোগা লেকে বোম উপজাতিরা বাস করে, তাই এখানে খ্রিস্ট ধর্ম অবলম্বী মানুষই বেশি। এখানে একটি প্যাগোডা রয়েছে, তাদের ধর্মীয় উপাসনালয়। তো আজকে আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে বোগা লেকের দ্বিতীয় পর্বে, অর্থাৎ আগামীকাল ভোরে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।